আসসালামু আলাইকুম। আমি দেখাবো একটা অ্যাট্রিবিউট ব্লক কিভাবে তৈরি করা হয়। আমরা ম্যানহোলের জন্য অনেক সময় আমাদের টেক্সট লিখতে হয়, ম্যানহোলের টোটাল ডিসক্রিপশন, ম্যানহোল নাম্বার, ম্যানহোলের ডায়া, দেন ইস্টিং, নর্থিং, ইজিএল, এফজিএল, আইএল এসব লিখতে হয় আরকি। তো এটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্লক হিসেবে যদি দেই তাহলে এটা একসঙ্গে একটা ব্লক আকারে থাকলো এবং আমাদের যেকোনো ম্যানহোলের জন্য এটাকে আমরা এডিট করতে পারি আরকি খুব সহজে। তো দেখেন এখানে আমি একটা তৈরি করছি। তো এটার আদলে আমি নিচে আরেকটা এটা তৈরি করে দেখাবো কিভাবে অ্যাট্রিবিউট ব্লক তৈরি করতে হয়। তো অ্যাট্রিবিউট ব্লকের একটা কমান্ড হলো, শর্ট ফর্ম হলো ATT। ATT, এই যে দেখেন লেখা আসছে। এরকম একটা রিবন আসবে। তো প্রথমে আমরা এখানে আছে দেখেন অ্যাট্রিবিউট, ডান পাশে উপরে লেখা আছে ট্যাগ, প্রম্পট, ডিফল্ট। ট্যাগ হলো যেটা আমরা লিখবো, যেমন এখানে আমরা প্রথমেই লিখবো হলো ম্যানহোল নাম্বার। তো এখানে আমরা ম্যানহোল MH ড্যাশ দিয়ে 00। প্রম্পট হলো ডান পাশে যেটা আসবে, পরে আপনারা বুঝতে পারবেন এটা কোথা থেকে, ডান পাশে যেটা টাইটেল আকারে আসবে আর কি। তো এটা আমরা লিখতে পারি যে ম্যানহোল নাম্বার। আর ডিফল্ট হলো যেটা পরে যখন আমরা এক্সপ্লোড করব, ওই এক্সপ্লোড হওয়ার পরে এটা অন্য একটা টেক্সট চলে আসে আর কি। তো এটা আমরা ডাবল এক্স দিয়ে দিলাম। এখানে টেক্সট হাইট আছে, আমরা 2 দিছি। জাস্টিফিকেশন দিলাম লেফট ইন্ডেন্ট, আর এখানে আমাদের টেক্সট স্টাইল আছে অল। তো দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে বাম পাশে আমরা যদি লিখি যে ম্যানহোলের ডায়া। তো এখন একটা অ্যাট্রিবিউট ব্লক তো তৈরি করলাম, এখন এটাকে আমরা কপি করতে পারি, বারবার অ্যাট্রিবিউট ব্লক তৈরি না করে এটাকে জাস্ট কপি করে এডিট করতে পারি। এবার এটার উপরে ডাবল ক্লিক করে এটাকে এডিট করব। হ্যাঁ, এখন এটা দিব, এটা হলো ম্যানহোল ডায়া যেহেতু, তাহলে আমরা এটাকে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে TIA @ 4টা ডিজিট যে কোনো সংখ্যার ডায়া হইতে পারে, ব্র্যাকেট ক্লোজ। আর এখানে আমরা দিতে পারি এটাকে ম্যানহোল ডায়া। ম্যানহোল নাম্বার ছিল আগে, এটাকে আমরা দেব ম্যানহোল ডায়া। তারপর ডিফল্টে আমরা দিতে পারি সেম জিনিসটাই, ডায়া @ 4টা ডিজিট, ব্র্যাকেট ক্লোজ। ওকে, পজিশনটা আমরা মুভ করে নিলাম। আমি একটু বলে নিই যে এটা কিন্তু আমি জাস্ট লাইন টেনে, পলি লাইন টেনে টেনে এই বক্সটা প্রথমে তৈরি করছি আর কি, তারপরে এটা লিখতেছি। আচ্ছা, এবার যাব আমরা ইস্টিং এবং নর্থিং। তো আবার এটাকে, যেহেতু এটা ডিফারেন্ট ইস্টিং এন্ড নর্থিং, সেজন্য এটা নতুন করে ক্রিয়েট করব। ATT, এন্টার দিলাম। ই কোলন 6 ডিজিট দিয়ে ডাবল ডিজিট দিলাম। প্রম্পট দিলাম EASTING। প্রম্পটে আবার দিলাম একই জিনিস, ই কোলন 1 2 3 4 5 6 জি। তো এখানে আমাদের আরেকটা সুবিধা নেওয়া যায়, সেটা হলো এটা অটোমেটিকলি জেনারেটও করা যায়। এখানে এরকম আমরা ফিল্ড যদি তৈরি করি, দেখা গেল ম্যানহোলের কাছে নিয়ে একটা তার আগে অটোমেটিক জেনারেট করতে হলে একটা পয়েন্ট নিতে হবে। তো একটা পয়েন্ট নিলাম, পয়েন্টটা একটু দূরেই রাখলাম, যেহেতু এটা এই পয়েন্টটা ধরে ম্যানহোলের সেন্টার পয়েন্টে নিয়ে বসাইতে হবে, তাইলে এটা অটোমেটিক জেনারেট করবে। তো একটু দূরে রাখলাম পয়েন্টটা। এবার আবার অ্যাট্রিবিউট ব্লকে গেলাম, গিয়ে ট্যাগ দিলাম ই 6টা ডিজিট, 2টা। তারপরে এখানে প্রম্পটে লিখলাম EASTING স্ট্রিং। ডিফল্টে একই জিনিস রাখলাম। এবার আসি যে এখানে ডান পাশে দেখেন একটা আছে ইনসার্ট ফিল্ড। এই ইনসার্ট ফিল্ডে ক্লিক করে আমরা এখানে দিলাম যে এই যে অবজেক্টে আছে ক্যাটাগরি, ফিল্ড ক্যাটাগরি, অবজেক্ট আছে, আবার এখানে অল দিলে অনেকগুলি ক্যাটাগরি চলে আসবে। তো শুধু অবজেক্টে দিলাম। আর এখানে দেখেন এই যে সিলেক্ট অবজেক্ট, ক্লিক করার পরে জাস্ট পয়েন্টটা সিলেক্ট করলাম। দেন
এখানে যদি আমরা আসি পজিশন, এই যে এখানে অনেকগুলি প্রপার্টিসে অনেকগুলি আছে, আমরা যাব পজিশনে, কারণ আমরা এটার পজিশন আইডেন্টিফাই করব। পজিশন আইডেন্টিফাই করলে এখানে কারেন্ট ইউনিট আছে, আর এটা আছে এক্স, এক্স মানে হলো স্ট্রিং, তো ওয়াই আনচেক করে দিব, শুধু এক্স চেক দিব। তারপর এডিশনাল ফরম্যাটে গিয়ে প্রেফিক্সে আমরা ই লিখতে পারি, এটা দিয়ে ই, তারপর দিলাম ওকে। ওকে, এখন দেখেন এই যে অটোমেটিকলি সে পজিশনটা, এটার এক স্ট্রিং সে পজিশনটা এই করছে, ধরে ফেলছে। বাকিটা ডিলিট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এবার আমরা এই জাস্ট এটা প্যারালালে এখানে এসে রাখলাম। এইবার এখন যেহেতু স্ট্রিং হয়ে গেছে, এটাকেই এই অ্যাট্রিবিউটটাকে কপি করব, কপি করে লেফটে নিয়ে এটা রেখে এটাকে এডিট করব। এডিট করতে গিয়ে এখানে আমরা দিব, এটা স্ট্রিং ছিল আগে, এখন হবে নর্থিং, নর্থিং, আর এটা দেব অ্যান, আর এটাকে জেনারেট করব ডাবল ক্লিক করে, পজিশন কারেন্ট ইউনিট। এখন ওয়াই এ চেক দিব, দিয়ে এক্স কে আনচেক করে দিব। অ্যাডিশনাল ফরম্যাটে গিয়ে এখানে এন কোলন দিয়ে দিব। ওকে, 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 এখন দেখেন এটা চেঞ্জ হয়ে নটিং হয়ে গেছে। তো এভাবে আমরা বাকিগুলি, যেমন ইজিএল আছে, এটাকে উপরের অ্যাট্রিবিউটটাকে কপি করে নিলাম, নিয়ে এটাকে এখানে বসিয়ে এটাকে ডাবল ক্লিক করে এখন এটার এই জায়গায় আমরা এটা দিব ইজিএল মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এটাকে আমরা দিতে পারি এক্সিস্টিং। রিম, এটা তো কিন্তু ট্রেনিং না, এটা কিন্তু নলেজ শেয়ার, খেয়াল রাখিও প্লিজ। জি স্যার, আমি এটা এখন শেষ করে দিচ্ছি। ওকে, ওকে, আচ্ছা, এর বেশি দেখানোর দরকার নেই, এখন আমি ব্লকটা তৈরি করে দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমরা ব্লক কিভাবে তৈরি করতে, শর্ট ফর্ম হলো বি, এন্টার দিলেই হয়ে যাবে ব্লক। এখন এটাকে একটা নাম দিলাম ম্যানহোল ডেসক্রিপশন, এতটুকু শর্ট ফর্ম দিয়ে যে কোনো একটা নাম দিতে পারি। সিলেক্ট, এই পয়েন্টটা সহ সিলেক্ট করে দেন, রাইট ক্লিক, এখন পিক পয়েন্ট গিয়ে এটাকে ধরলাম। ওকে, এখন দেখেন এখানে সবগুলি আমরা যে যে জিনিসগুলি দিয়ে তৈরি করছিলাম অ্যাট্রিবিউট, এগুলো এখানে আসছে। এখানে আমরা এটা ওকে দিয়ে করে দিলাম। দেখুন এই যে এখানে স্ট্রিং এন্ড নটিং আসছে, এটাকে যদি আমরা এখন কপি করে আরেকটা জায়গায় নিয়ে জাস্ট রিজন দেই, অটোমেটিকলি এখানের কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। আর এই জিনিসগুলিকে আমরা অ্যাট্রিবিউটগুলি যদি আমরা এডিট করতে যাই, তো এ টি ই দিলেই এটা এডিটে চলে আসবে। যদি আমরা ম্যানহোল টায়ার নাম্বার চেঞ্জ করি, ম্যানহোল নাম্বার যদি যেটাই চেঞ্জ করি, তো এরকমভাবে ওকে দিলে এগুলি চেঞ্জ হবে আর কি। এটাই আমার দেখানো ছিল অ্যাট্রিবিউট ব্লক। থ্যাংক ইউ, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন।